কয়েকটি কথা বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থা, সেখানকার পরিস্থিতি এবং ছাত্রদের আন্দোলন নিয়ে। ধর্মেন্দ্র প্রধান, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তার আমলে 5টি বড় বড় পেপার লিক ঘটেছে। নিটের মতো পরীক্ষা বাতিল হয়েছে। 21 জন ছাত্রছাত্রী সুইসাইড অ্যাটেম্প করেছে। ধরলাম যদি সেটা 21 নাও হয়ে একজনও হয়, একজন ছাত্রছাত্রী মারা গেছে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার কারণে। তারপরে ছাত্রদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে তার পদত্যাগ। কথা জানার পর কেন্দ্রীয় সরকার যেভাবে নিশ্চুপে তাকে ডিফেন্ড করে যাচ্ছে, এটা কোনো অবস্থাতেই সরকারের অবস্থান হতে পারে না। দ্বিতীয়ত, আন্দোলনের অভিমুখ। যে দাবিগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, সোনাম ওয়াংচুক অনশনে বসেছিলেন, তার প্রত্যেকটি দাবি সমর্থনযোগ্য। কিন্তু যে প্রসেসে আজকে আন্দোলনটা হচ্ছে সেটা কি সমর্থনযোগ্য? আন্দোলনের গতিমুখে প্রশ্ন থাকার কথা ছিল, কেন নিট পেপার লিক হলো? কেন? প্রশ্নটা এখানেই হওয়ার কথা এবং সেই দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কিন্তু কালকে প্রত্যেকটি ভিডিও যখন একের পর এক সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, আল্লাহ বলো, এই ধরনের ধর্মীয় স্লোগান, উস্কানিমূলক স্লোগান ব্যবহার করা হচ্ছে। কেন? যে তথ্যের কথা আপনারা বলছেন, ডিপ স্টেটের তথ্য বা বাইরের আতাতের সংগঠন, যেটা আমরা দেখেছি বাংলাদেশের আন্দোলনের ক্ষেত্রে, যে মানুষটি ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্রটাই যখন ক্ষমতায় দখলে এসেছে জুলাই বিপ্লবের পরে, তারপরে দেখা গেছে তার বাড়িটাই সবার আগে ভেঙেছে। তাহলে আমাদের দেশের নেতামন্ত্রীরা কি এগুলো জানেন না যে ছাত্র আন্দোলন বা বলা যেতে পারে যখন একটি সরকার বিরোধী আন্দোলন সংগঠিত হয়, সেটার যদি সঠিক মূল্যায়ন না করা হয় তবে সেটি খারাপ পথে যেতে পারে, সেটা রাষ্ট্র ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। এত কিছু জানার পরও আপনারা চুপ করে বসে থাকবেন? শুধুমাত্র লাঠিচার্জ, টিয়ার গ্যাস এগুলো দিয়ে কি আন্দোলন দমন করা যায়? আর এখন তো সব কিছুতে ভাইরাল ট্রেন্ডিং, এগুলো নিয়ে কথা না বললেই সে পিছিয়ে পড়বে। তাই যে যেভাবে পারছে কথা বলে যাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বেশি চিন্তার সময়। দেখা যাচ্ছে সিজিপির যে মুখপাত্র রয়েছে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে মুখপাত্র, সে তারই মানে তার যখন আন্দোলন হচ্ছে, অন্যান্য মানুষেরা যখন আন্দোলন করতে যাচ্ছে, সে সেখানে একটা রেস্টুরেন্টে ঢুকে বার্গার খাচ্ছে। ধরলাম আমার খিদে পেয়েছে, কিন্তু এই গত কয়েকদিন আগে তাদের আন্দোলনের মুখপাত্র হয়ে একটা মানুষ টানা 19 দিন না খেয়েছিলেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই আন্দোলনের মুহূর্তে দাঁড়িয়ে একটা মানুষের বার্গার খাওয়াটা ঠিক কতটা প্রয়োজনীয়? যদিও এই নিয়ে কথা বলার, অনেকেই বলবে এই নিয়ে কেন এত কথা হচ্ছে, ছাত্রদের আন্দোলন নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়েই যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের অভিমুখ নিয়ে, তাদের লক্ষ্য নিয়ে। আর এই সব কিছু বোঝার পরে অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকার সেই এক ধর্মেন্দ্র প্রধানকে যেভাবে ডিফেন্ড করে দিয়ে যাচ্ছেন, আমি সত্যি বুঝতে পারছি না তারা কি চাইছে এই আন্দোলনটা আরও বেশিভাবে সংগঠিত হোক, রাষ্ট্র একটা বিপজ্জনক অবস্থায় যাক। যদি না চায় তবে ইমিডিয়েট ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাতে হবে, কারণ এই আন্দোলনের মূল দাবি কিন্তু সেটাই। অবশ্যই যা হয়েছে তা তো অন্যায়, কিন্তু সেই অন্যায়ের যদি কোনো প্রতিকার না করা হয় তবে কিন্তু আন্দোলনের অভিমুখ ঘুরতে বাধ্য। কালকে আমরা দেখেছি প্রত্যেকটি আন্দোলন ভায়োলেন্ট ছিল, সেই ভায়োলেন্সই কিন্তু আর বাড়তে দেওয়া যেতে পারে না। আজকে উঠেছে কাশ্মীর মাঙ্গে আজাদি, কালকে বলবে কিন্তু ভারত মাঙ্গে আজাদি। সেই আজাদ ভারত করার আগে আপনারা ব্যবস্থা নিন, এটাই অনুরোধ। আর যারা এই আন্দোলনে যোগদান করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা যাই করুন, শুধু সঠিক পথে আন্দোলনটা করুন। ভিন্নভাবে কোনোভাবে এমন অভিমুখ দেবেন না যে হ্যাঁ আমাকে বিপ্লব করতেই হবে, আমাকে ডঙ্কা বাজিয়ে নাচতেই হবে, তাতে গিয়ে আমার দেশের, আমার রাজ্যের বা আমার দেশের প্রতিটি নাগরিকের ক্ষতি হবে। সরকার পড়ে যেতেই পারে, সরকার যদি খারাপ কাজ করে সে পড়ে যাবে, তার বিরোধী মুখ উঠে আসুক, কিন্তু সেই মুখ যেন কখনো রাষ্ট্রযন্ত্র ছেড়ে বিদেশি শক্তির হাতে তুলে না যায়, তাহলে কিন্তু বিপদটা সবারই হবে। আর যারা আন্দোলন করছেন সামনের সারিতে, বাংলাদেশ নেপালের অবস্থা দেখেছেন। বাংলাদেশে যেভাবে ওই আন্দোলনের পরে গিয়ে হাসিনার অন্তর্বাস খুলে হাসিনার চেয়ার ছিনিয়ে নিয়ে আসা হয়েছিল, ভারতবর্ষেও কিন্তু এটা হতে পারে। তাই এত নাচবেন না, যে আন্দোলন হচ্ছে তার প্রকৃত দাবি নিয়ে কথা বলুন, এইটুখানি বলার।